আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। টানা 5 দিন যদি টেস্ট ম্যাচ খেলতে পারে টাইগাররা তাহলে খুবই এক্সাইটিং হবে। অধিনায়ক নাজমুল শান্তর এমন দৃঢ় আত্মবিশ্বাসকে পুঁজি করে ইন্ডিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এয়ারপোর্টে ঢুকতে সর্বপ্রথম উপস্থিত মুশফিকুর রহিম। নিজের ব্যক্তিগত গাড়িতে করে এসেছেন মিস্টার ডিপেন্ডেবল। গাড়ি থেকে বের হয়ে নিজের কাঁধের ব্যাগ এবং লাগেজ নিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এই সময় মাস্ক পরিহিত থাকা অবস্থায় মুশফিক গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি। এরপরেই দেখা হাতুড়ি সিংহের। একদিন আগে উপস্থিত হন বাংলাদেশের এই কোচ, তাও কিনা আবার মধ্যরাতে। উপস্থিত হবার পরের দিনেই টাইগারদের সঙ্গে ভারতের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন হেড কোচ চন্ডিকা হাতুড়ি সিংহে। এদিন অবশ্য বেশ চিলমুড়িয়ে দেখা গিয়েছিল কোচকে। বলার অপেক্ষা রাখে না, পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বেশ চাপমুক্ত আছেন হাতুড়ু। আর ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে একদমই চাপমুক্ত হয়ে যাবেন এই হেড কোচ। হাতুড়ুর পর দেখা মিলল মেহেদী মিরাজের। গাড়ি থেকে বের হয়ে ভক্তদের আবদার সেলফির জন্য মিরাজও হাসি মুখে তুললেন সেলফি। এরপর ভেতরের উদ্দেশ্যে রওনা দেবার সময় হাসি মুখে সবার সাথে হাই হ্যালো করছিলেন মেহেদী মিরাজ। বলার অপেক্ষা রাখে না, ভারতের বিপক্ষে অঘটন ঘটাতে হলে সাকিব আল হাসানের পাশাপাশি মিরাজকেও রাখতে হবে বড় অবদান। ব্যাটে বলে করতে হবে সমান তালে পারফর্ম। মিরাজের পরে দেখা মিলল মমিনুল হকের। বাংলাদেশ টেস্ট দলের অন্যতম মূল কাণ্ডারি হলেন মমিনুল হক। ইন্ডিয়ার বিপক্ষে প্রথম 2 ম্যাচই হবে টেস্ট ফরম্যাটের, তাই তো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মমিনুলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন যেন ব্যাট হাতে মমিনুল ভালো পারফর্ম করেন। এই দিন মমিনুল হক গাড়ি থেকে নেমে নিজের লাগেজগুলো উঠিয়ে ভেতরে চলে যান। অবশ্য এই সময় বেশ গম্ভীর দেখাচ্ছিল তাকে। মমিনুলের পরে উপস্থিত তাইজুল ইসলাম। তাইজুলকেও বলতে গেলে এক হিসেবে শুধুমাত্র টেস্ট ফরম্যাটে বিবেচনা করা হয়। ইন্ডিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া 2 টেস্ট ম্যাচের পিচ যদি স্পিনার বান্ধব হয় তাহলে তাইজুল তার অভিজ্ঞতাকে পুঁজি করে অঘটন ঘটিয়ে দিতে পারেন। অভিজ্ঞ এই স্পিনার নিজের কালো গাড়িতে করে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন। এরপর লাগেজ সামগ্রী নিয়ে তিনিও ভেতরে চলে যান। এদিকে এয়ারপোর্টে দেখতে পাওয়া গিয়েছিল সাদমান ইসলামকেও। সাদমানের সামনে বড় চ্যালেঞ্জ ইন্ডিয়ার বিপক্ষে ব্যাট হাতে লম্বা ইনিংস খেলার। বলার অপেক্ষা রাখে না, ইন্ডিয়ার মতো এমন শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হলে বাংলাদেশের ব্যাটিং বিভাগ আরো শক্তিশালী করতে হবে। আর টেস্টে ব্যাটিং বিভাগে যে কজন হাল ধরে তার মধ্যে সাদমান ইসলাম অন্যতম।